ভাই সাহেব আজকে হাসান আমাদের একটা গজল শোনাবে। হবে না ভাই, হবে না, হবে না। 30টা করো, তুমি হয়ে যাবে। একটা হবে না। 30টা করো। জিনিসটা হচ্ছে, আমরা তো জানি তোমার ভয়েসটা অনেক সুন্দর। আমরা গত বছর তোমার কাছ থেকে গজল শুনেছিলাম। অবশ্যই গত বছর আসিছি আমি, হয়তো বা তার আগের বছর। হ্যাঁ, এটা বলতে পারেন। তো একটা আমাদেরকে সুন্দর দেখে একটা গজল উপহার দাও। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, হালকা করে একটু সাউন্ড বাড়বে। তবুও তোমায় ভালোবেসেছি। আর হবে না। আরেকটা শোনাও, আরেকটা। আরেকটা হবে। 30টা করে দেখো, 30টা করো। হাসান তুমি একটু মনোযোগ দিয়ে চেষ্টা করো, হবে। আরেকটা শুরু করো। এটা সুরা বলিস। আচ্ছা, হবে। এটা গজলই গাও, এটা গজল জিনিস, গজলের ভিতরে আবার সুরা দিলি। এরকম একটা মারাত্মক প্রতিভা তো আমরা তুলে ধরতে চাচ্ছি। এই প্রতিভাগুলো তো হারিয়ে যাবে। আজকে হচ্ছে না, কালকে। এশিয়া মহাদেশের ভিতরে তিনি একজন বিখ্যাত গজল গায়ক, অনেক নাম নামী ছিল। গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম সেই হাসান ভাই। আরেকটা গাও না ভাই, আরেকটা। আমার ভিডিওটা লং হচ্ছে না, তুমি আরেকটা কোন একটা সঙ্গীতই পরিবেশন করো, একটা সঙ্গীত। সঙ্গীত মঙ্গীত ভাই কিছু মুখস্থ নেই এখন তোমার মনে মনে যা আসছে তাই একটা শোনাও। কোনো কিছু মুখস্থ নেই আমার। একটা কবিতা, একটা ছড়া শোনাও। আমি যদি মোবাইলের তে শুনি তাহলে মনে করো না, মোবাইলের সুরে সুরে আমারও মনে করো। তাহলে একটা ছড়া বলো, একটা ছড়া। তোমার জানা মতে একটা ছড়া কও সুন্দর করে। কিছু আমার ইয়ে মুখস্থ নেই, ছড়া মুখস্থ থাকবে কেন কি? একটা ছড়া তো শোনাও। আমরা তোমার মধুর কণ্ঠ পুরা জাতি দেশবাসীকে আমরা দেখিয়ে দিতে চাই। অবশ্যই। হাসান ভাইয়ের কণ্ঠে কোকিল আছে, এটা আমরা জাতিকে জানিয়ে দিতে চাই। বুঝতে পেরেছো? একটা শুরু করো। তারা মোর খুঁটির মতন শুধু তাকিয়ে থাকলে হবে? একটা একটা তো ছড়া টড়া বলতে হবে। কিছু হবে না ভাই আমার। তুমি শেষ, তুমি শেষ, তুমি শেষ।